এবার কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে গেলেন আপার প্রাইমারির ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা। রবিবার 5 জনের প্রতিনিধিদের একটি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান বলে খবর। গত 2 বছর ধরে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্নায় বসে আছেন তারা। জানা যায় 2015 সালে 16ই আগস্ট স্টেট পরীক্ষা দিয়েছিলেন আপার প্রাইমারির ইন্টারভিউ বঞ্চিত এই চাকরি প্রার্থীরা। এরপর 2016 সালে 14ই আগস্ট তাদের ফল প্রকাশ হয়েছিল। পাশাপাশি একই বছরের অক্টোবর মাসে ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণের জন্য আবেদনও করেন তারা, কিন্তু আজ পর্যন্ত তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হয়নি। পাশাপাশি তারা জানিয়েছেন 2016 সালে টোটাল ভ্যাকেন্সি ছিল 14,339 জন। 2024 সালে অর্থাৎ দীর্ঘ 10 বছরে শূন্যপদ বাড়েনি, সেই একই রয়েছে। তাই ইন্টারভিউ শূন্যপদ বাড়ানোর দাবিতে চাকরি প্রার্থীদের এই আন্দোলন। বিশ্বাস আছে 2014 সালে নোটিফিকেশন, 15তে পরীক্ষা, 16তে রেজাল্ট। তারপরে কমিশনের তরফ থেকে নোটিফিকেশন জারি করে ইন্টারভিউ জন্য। ইন্টারভিউ নেওয়ার পরে একটা কমিশনের প্যানেল তৈরি করে, সেই প্যানেল চ্যালেঞ্জ করে কোর্টে মামলা হয়। এটা কবে হয়েছিল? এটা প্যানেলটা হয়েছিল 2019-এর আশেপাশে। আচ্ছা, কজনের ইন্টারভিউ হয়েছিল? ওটা ডেকেছিল হচ্ছে ভ্যাকেন্সি ছিল 14,388, ডেকেছিল 20,000 সামথিং, এরকম ডেকেছিল। আর প্যানেল কজনের হয়েছিল? প্যানেলটা ছিল ওই 12,000 সামথিং মতো প্যানেল ছিল। তারপরে এই প্যানেলটাকে কমিশনের প্যানেলটাকে চ্যালেঞ্জ করে কোর্টে মামলা হয়। এই মামলা যিনি বিচারপতি ছিলেন মৌসুমী ভট্টাচার্য, তিনি বিভিন্ন রকম তথ্যকে খতিয়ে দেখে তিনি তার মনে হচ্ছে প্যানেলটাকে দুর্নীতিগ্রস্ত, প্যানেলটাকে ওই সময় ক্যান্সেল করে। কবে এটা 2019-এ ক্যান্সেল করেন উনি। ক্যান্সেল করার পরে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনারা স্বচ্ছ প্যানেল একটা তৈরি করুন, নতুন করে আবার সবাইকে ইন্টারভিউতে ডাকুন, নতুন করে আবার সবাইকে ইন্টারভিউতে ডাকুন। কিন্তু কমিশন সেইখান থেকে নতুন করে সবাইকে ডেকেছে, কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরির মাধ্যমে থেকে যাদের ডেকেছে রেশিও মেনটেন করা হয়নি, অনুপাত যেটা 1:30 যে রেশিও মেনটেন করা সেটা মেনটেন করা হয়নি, যার সিট সংখ্যা সেই অনুযায়ী ইন্টারভিউতে ডাকা হয়নি। এই জন্য আমরা 2014 সাল থেকে এখনও পর্যন্ত 10 বছর বঞ্চিত হয়ে আছে। আমাদের 5 জনের প্রতিনিধি মুখ্যমন্ত্রীর কাছে গেছেন, তারা ডেপুটেশন দিতে গেছেন। এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীর হাতে এখনও পর্যন্ত বিষয়টা পৌঁছেছে কিনা আমরা জানি না। আজকে আমাদের 5 জনের প্রতিনিধি, 5 সদস্যের একজন প্রতিনিধি দল গেছে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার জন্য যে আমাদের ইন্টারভিউ ব্যবস্থা নিয়ে একটা যত দ্রুত সম্ভব নিয়োগের ব্যবস্থা করা হোক। আমরা 10 বছর ধরে এইরকম বিভিন্ন 10 বছর ধরে আমরা রাস্তায় বসে আছি, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সামনে নিয়ে, কারো বাচ্চা ছোট, বিভিন্ন আমাদের 5 জন প্রতিনিধি ইন্টারভিউ যারা এই আপার প্রাইমারি ক্যান্ডিডেট তারা মারাও গেছে, কারো বয়স পেরিয়ে গেছে, 40 আপ হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত আবেদন, আমাদের মঞ্চের তরফ থেকে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির পক্ষ থেকে, যে আপনি পশ্চিমবঙ্গকে বিভিন্ন যেগুলো সমস্যা ছিল আপনি মিটিয়েছেন। বর্তমান লোকসভা ইলেকশনে বিপুল ভোটে জয়লাভ করে এসছেন, পশ্চিমবঙ্গবাসীর আশীর্বাদ নিয়ে এসছেন। তো আমরা তো আপনাদের পশ্চিমবঙ্গের বাসী, আমাদের মুক্তি একটু তাকিয়ে তুলুন যে আমাদের দ্রুত যেন ইন্টারভিউটার ব্যবস্থা করে যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক।